ডিলিট করা অ্যাপস কিভাবে ফিরিয়ে আনবেন? ধরুন আপনার ফোনে থাকা অ্যাপস আপনি ডিলিট করে ফেলেছেন অথবা আপনার মনের ভুলে সেই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। আপনার এখন প্রয়োজন, আপনি চাচ্ছেন সেই অ্যাপটি আবারও ব্যবহার করতে। কিন্তু প্রয়োজন লেগেছে, এখন আর আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনার আর চিন্তার কোনো কারণ নেই। কিভাবে আপনার এই ডিলিট হয়ে যাওয়া অ্যাপস আপনি আবারও ফিরিয়ে আনবেন, আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো অ্যাপস আপনারা সহজে ফিরিয়ে আনবেন। আর কিভাবে ফিরিয়ে আনবেন চলুন দেখিয়ে দিই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এরকম ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, আপনার ডিলিট হয়ে যাওয়া অ্যাপস ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনাদের জিমেলের লোগোটি দেখতে পাবেন। এখন জাস্ট এখান থেকে উপরে এই লোগোর উপরে এখান থেকে ক্লিক করবেন। যখন এখান থেকে লোগোর উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। আপনি এখন এখান থেকে জাস্ট এই ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা উপরে দুটি অপশান দেখতে পাবেন, ওভারভিউ, তার ডান পাশে ম্যানেজ। আপনি এখন এখান থেকে ম্যানেজ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা যেগুলো দেখতে পাবেন এগুলো আপনার ফোনে যেগুলো ইনস্টল করা আছে সেগুলো অ্যাপ। আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাবেন দিস ডিভাইস নামের একটি অপশান। আর ডান পাশে দেখেন অ্যারো বাটন আছে, জাস্ট এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন, নিচের দিকে দিস ডিভাইস আর আরেকটা আছে নিচে নট ইনস্টল। আপনি জাস্ট এখন এখান থেকে নট ইনস্টল যে অপশানটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আপনি নট ইনস্টল এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে নট ইনস্টল এই অপশানটি ওপেন করবেন, এখানে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনারা অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন, যেগুলো অ্যাপগুলো আপনি আগে ব্যবহার করেছিলেন, এখন ডিলিট করে ফেলেছেন বা আপনার মনের ভুলবশত ডিলিট হয়ে গেছে, সেগুলো অ্যাপ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এগুলো অ্যাপ আপনি চাইলে একসাথে সবগুলো আপনি একসাথে ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি চাইলে একটি করে কিন্তু আপনি এগুলো অ্যাপ আপনারা ইনস্টল করে নিতে পারেন বা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর কিভাবে ডাউনলোড করে নেবেন সেই প্রসেসটি চলুন এখানে দেখাই। সেজন্য আপনারা যে দেখতে পাবেন ডান দিকে একটি বক্স এখানে দেখতে পাচ্ছেন। আপনি যেই অ্যাপ্লিকেশনটি নতুন করে আবার ইনস্টল করতে যাচ্ছেন, ডাউনলোড করতে যাচ্ছেন, যাতে এই বক্সের টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে উপরে দেখতে পাবেন এখানে ডাউনলোড বাটন। জাস্ট এখান থেকে আপনি এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে ডাউনলোড বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে এই প্রসেসিং শুরু হয়ে যাবে এবং প্রসেসিং হওয়ার পরই দেখতে পাবেন এখান থেকে ডাউনলোড হবে। তার ডাউনলোড শেষ হলেই দেখতে পাবেন এখান থেকে আপনার এই অ্যাপসটি ইনস্টল হওয়া কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে। আর একটি কথা মনে রাখবেন, যখন এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল হয়ে যাবে সেই অ্যাপসটি কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপসটি ইনস্টল হচ্ছে। এখন এখান থেকে দেখেন ইনস্টল হওয়ার পরে এই অ্যাপসটি এখান থেকে আর থাকবে না। আপনার ইনস্টল হয়ে এই অ্যাপটি আপনাদের যেই ফোনের যে আছে, হোম বাটন আছে, সেখানে কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপস এখন নেই। এখন আমি যদি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে যদি আমি আর হোম বাটন দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর যে অ্যাপসটি আমি ইনস্টল করলাম এইমাত্র, সেই অ্যাপসটি এখানে চলে এসেছে। এখন এই অ্যাপস আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।